এটা কিসের জন্য রেডি করতেছেন? ডিমের তলা। কাঠের এই অবস্থা কেন? এই তো এগুলা দিয়ে তো বানাইতে পারবে এগুলা, ওই যে এই যে কাঠ যেমন এটা ড্যামেজ হয়ে গেছে, এটা বস্তা বস্তা না দিয়ে কাটা শীট গুলো আছে না, রূপবান শীট, এই রূপবান শীট গুলো দিয়ে জয়েন দেন না। হ্যাঁ, পলিথিন দেওয়ার দরকার নাই, না রূপবান শীট দেওয়াটাই অনেক ভালো, অনেক উত্তম এই কাজের কোয়ালিটি। রবিল ভাই এই দেখেন, এই যে এই যে আমার আঙ্গুলটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে টোকরা টুকরি লাগিয়ে আছে, এই দেখেন প্লাস্টিক, এই দেখেন প্লাস্টিক এখনো আছে, এই যে প্লাস্টিক, এই যে কলম কতদিন আগে করছেন দেখেন প্লাস্টিক এখনো আছে। যখন এটাকে আপনি কভার ঢালাই দিবে প্লাস্টার করবেন, এক হচ্ছে আপনার কলমটা এখানে গ্যাপ হয়ে গেছে, 2 নাম্বার হচ্ছে এই প্লাস্টিকের উপরে তো আপনার সিমেন্ট ধরবে না বা থাকবে না, 6 মাস 1 বছর পর এই প্লাস্টিক যে জায়গাটা আছে এই জায়গাটা আস্তে করে উঠে যাবে, ড্যাম হয়ে যাবে। এ তো ওটার সাথে অ্যাডজাস্ট হবে না। এই যে দেখেন, এই দেখেন চিমটা দিলে উঠতেছে না, এই দেখেন উঠতেছে না। আমি ঢাকায় আগে করতাম কি, এগুলাতে পেট্রোল ডিজেল দিয়ে পুড়ে দিতাম, তাও পুড়ে যেত না। দেখেন এই যে প্লাস্টিক, না হোক যেটা হয়ে গেছে গেছে। 10 ইঞ্চি পিলার করেন 2টা, করার পর এই অনুসারে এই যে বিম দিয়ে ওখানে লাগাই দেন, এটা ভাঙা বিম দিয়ে লাগাই দেন, ল্যাপিং দিবেন রড গুলো ভালো করে। হ্যাঁ 3.5 ফিট করেন, 4 ফিট কাটলেও ভালো হয়, 4 ফিটই কাটেন। 12 মিলি রড দেবো না, ওটা তো 6 ইঞ্চি বিষয় না। হ্যাঁ, এই সিঁড়ির ওখান থেকে প্লেট আসার পর 11টা ধাপ আসার পর আমার যে লেভেলে যাবে, সেখান থেকে এই গোল পিলারে একটা স্ল্যাব হবে।